প্রেমধন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই। নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে বলেছে, সংসার বিষালে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না করি উপায়। পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার ডালা নেই, যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন ভেতরে শ্মশান জ্বলছে। এই জ্বালা জলে নামলেও জ্বলে, পাঁচতলা বিল্ডিং বাড়ির উপরে বসে থাকলেও জ্বলে, টাকা হলেও জ্বলে। তাহলে এই জ্বালাটা জোড়াবেন কি করে? জুড়াইতে না করি পায়। এগুলো তো একবারও মানুষ ভাবলো না। কুকুরের চোখ কান হাত পা নাক মুখ সব আছে, মানুষেরও চোখ কান হাত পা নাক মুখ আছে, তবে সে কুকুর আমি মানুষ কেন? এটা একবারে কোন মানুষ কি ভেবেছে? না। মানুষের ভাবনা কি হবে? প্রথম ভাবনা আমি কে, কি আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই মানুষ ভাবে না। শুধু আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে আমি তো একবারও ভাবলাম না। ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, কিন্তু আমি কারা? আমাকে তো কেউ নিতে চায় না। আপনি বৃদ্ধ হয়ে যাবেন যখন, আপনি পটি করে পায়খানা করে বারান্দার এক কোলে পড়ে থাকুন, আপনার কাছে কেউ যাবে না, সবাই তো আপনার। ভালোবাসা সারা জীবন থাকে না গো মা। ভালোবাসা ততদিন থাকে যতদিন তোমার রূপ যৌবন আর তোমার টাকা থাকবে, ততদিনই ভালোবাসা থাকবে। রূপ যৌবন ফুরিয়ে যাক, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। তাই প্রশ্নটা এখানে, সে কুকুর আমি মানুষ কেন? কুকুরের চোখ কান হাত পা নাক মুখ আছে, মানুষের চোখ কান হাত পা নাক মুখ আছে। কুকুর খায়, মানুষ খায়, কুকুরও ঘুমায়, মানুষও ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়, তবে সে কুকুর আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার না, কিন্তু মানুষের আত্মতত্ত্ব বিচার আছে। সে তুমি যত বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মাস্টার যাই হোক না কেন, তোমার যদি আত্মতত্ত্ব বিচার না থাকে, তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। আমরা ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার হয়েছে বটে, ভগবানের নাম করতে ভুলে গেছে। এখন এক গেজেটেড অফিসার নদী হচ্ছে, তার নিজের গর্বের কথা মাঝিকে শোনাচ্ছে। জানো মাঝি, আমি একজন গেজেটেড অফিসার। তখন মাঝি বলছে, হ্যাঁ আপনি শিক্ষিত মানুষ। তখন গেজেটেড অফিসার বলে, মাঝি তোমাকে একটা প্রশ্ন করব। বলে বলো। বলে বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? তখন সে বলে, আমি মূর্খ কি করে বলবো বলুন তো। আচ্ছা বলো তো আকাশে সূর্য চাঁদ ওঠে কেন? স্যার আমি মূর্খ মানুষ, পড়াশোনা জানি না, কি করে বলবো। আচ্ছা দিন রাত হয় কেন? স্যার তুমি কিছুই জানো না, চালাও নৌকা। এবার নৌকা যেই মাঝপথে এসেছে, ভীষণ কালা বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়। গেজেটেড অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যায়, ডুবে যায়। মাঝি বলে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারের যে সাঁতার, হরিনাম শিখিনি। আমাদের তো জ্বালা যন্ত্রণা ভোগ করতেই হবে। নিতাই গৌর হরি। তাই সেই গৌর হরি আমার ভক্তগণকে সঙ্গে লয়ে আজ হরিনাম করছে। এই হরিনাম আপনারা গাইবেন তো মা? গাইবেন তো? গাইবেন? সত্যি কথা বলছেন তো? এই হরিনাম আপনারা ভালোবাসেন তো মা? সত্যি কথা বলছেন? শিয়ালের দিব্যি ভালোবাসেন তো?
সত্যি কথা বলুন, নইলে আমি কিন্তু এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। ভালোবাসেন তো? আচ্ছা, আপনাদের কি মুখ নেই? ভালোবাসেন তো? সেটা বলুন। সবাই মিলে গাইবেন তো? আচ্ছা, যারা যারা হরিনাম করবেন একবার জোর সোলো ধ্বনি দাও তো। এখনো দিচ্ছেন? আমি বললাম যারা যারা হরিনাম করবে না তারা উলুধ্বনি দেন। আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন, তার মানে আপনারা হরিনাম করবেন না। আমি বললাম না আমি এক্ষুনি সত্যি মিথ্যা প্রমাণ করে দেবো। আমার মায়েরা বলছে মা দীপান্বিতা মুখ ফসকে বেরিয়ে গেছে, আর একবার সুযোগ দে মা। ঠিক আছে, যারা হরিনাম করবে একবার প্রেম সোলো ধ্বনি হরিধ্বনি করো। বাহ 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 বাহ। সবাই মিলে গাইবেন তো? সবাই মিলে আমার সঙ্গে গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ আস্তে আস্তে আস্তে। আপনারা গাইছেন তো? আমি তো শুনতে পাচ্ছি না। কই গান তো? হরে কৃষ্ণ কেউই তো গায় না। আচ্ছা, যাদের যাদের হাত আছে তুলো তো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। সবাই মিলে গান। হরে কৃষ্ণ। ওই পেছনের বাবা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলুন শ্রীমতী রাধা রানী কি? তাই আমার গোবিন্দ যখন ভক্তগণকে সঙ্গে লয়ে গলায় ফুলের মালা নিয়ে নিজের শ্রী অঙ্গকে শোভিত করে হরিনাম করছে, কিন্তু মহাজন দেখে বললেন আমার গৌর গলার ফুলের মালা তো ফুলের মালা নয়। বলছে দামিনী দাম। দামিনী মানে কি? বিদ্যুৎ। আর দাম মানে কি? মালা। যেন আমার গৌর হরির গলায় বিদ্যুতের মালা ঝুলছে। দমন রুচি দর্শন। দমন মানে কি? চূর্ণ করা। কার চূর্ণ? মদনের দর্পকে চূর্ণ করা। এই মদন একদিন ভেবেছিল আমার মতো রূপৈশ্বরশালী জগতে নেই, আমার রূপে সবাই বিমোহিত, আমি 33 কোটি দেবতার চেয়ে আমার মতো রূপবান জগতে নেই। কিন্তু যখন গৌরহরির রূপের কথা শুনলেন পাগলের ছুটতে আরম্ভ করলেন নদিয়া নবদ্বীপে।
এসে যেই গৌর হরির রূপ লাবণ্যকে দর্শন করলেন, মদন হলো বিমোহিত। গৌর হরির অতি রূপ লাবণ্য দর্শন করে মদনের অহংকার হলো চূর্ণ। এই জন্য আমরা অহংকার করি, অহংকারে বাবা ভগবানকে পাওয়া যায় না। যত তুমি ছোট হতে পারবে, ক্ষত হতে পারবে, তবেই তুমি ভগবানকে পাবে। এক বৃদ্ধ মা প্রতিদিন দুটো বালতি করে জল আনতেন। তার কাজ হচ্ছে প্রতিদিন গঙ্গায় থেকে জল আনা। তো ডান হাতে যে বালতিটা থাকে সেই বালতিটা পূর্ণ জলে দেয়, আর বাঁ হাতে যে বালতিটা থাকে সেই বালতিটা ছিদ্র, জল আনতে আনতে প্রায় অর্ধেক জলই পড়ে যায়। একদিন সেই ভাঙা বালতি বৃদ্ধ মাকে বলল, মা তোমার ডান হাতে যে বালতিটা থাকে সে তোমাকে পূর্ণ জলই দেয়, আমি ভাঙা ছিদ্র তোমাকে জল পুরোটা দিতে পারি না, তবু তুমি আমাকে এত কষ্ট করে কেন বও বলো তো? তখন সেই বৃদ্ধ মা বলছে, বালতি রে, আমি তোকে কেন প্রতিদিন বয়ে নিয়ে যাই জানিস? আমার ডান হাতে যে বালতিটা থাকে ও শুধু জলই দিয়েছে, ও কোনো কিছু দিতে পারিনি। কিন্তু তুই ওই যে ছিদ্র হয়েছিস না, জল ফেলতে ফেলতে আসতিস, আমি রাস্তার ধারে কিছু ফুলের চারা ছড়িয়ে দিয়েছিলাম, ওই জলের স্পর্শ পেয়ে জো হয়েছে, ফুলের চারা হয়েছে, ফুল গাছ হয়েছে, দেখ এখন প্রত্যেকটা গাছই ফুল দিচ্ছে। আজ তুই যদি ছিদ্র না হতিস, ক্ষত না হতিস, আজ চারাও হতো না, ফুল গাছও হতো না, আর গোবিন্দ সেবাও হতো না। তাই গো হরিব, তাই ছোট না হলে তুমি গোবিন্দকে পাবে না। একদিন রামায়ণে একটা কাক রামের কাছে গিয়েছে, প্রভু তুমি আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছো, আমি দেখতে খারাপ, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ পোষে না, আমি ডাকলে নাকি অমঙ্গলের চিহ্ন, আবার আমি যদি কারোর ঘরের চালে বসে গান সাধনা করি, মানে একটু ডাকি, সবাই আমাকে ঢিল ছুঁড়ে মারে, তা আমার জন্মটা, আমার ডিজাইনটা একটু সুন্দর করে দেন তো। রাম বলছে, তুমি কার জীবন চাও? বলে, আপনি এক কাজ করুন, আমাকে হাঁসের জীবন করে দিন। রাম বললো, তাহলে হাঁসকে ডেকে আনো, দেখি হাঁস সুখী আছে কিনা। হাঁসকে ডেকে এনেছে, হাঁস ভাই একটু যাবে। প্রভু রামচন্দ্র ডেকেছে, হাঁসকে ডেকে এনেছে। যখন রাম বলছে, হাঁস তুমি বলো, তুমি কি সুখে আছো? হাঁস বলো, প্রভু আমি সুখে নেই, শুধু তিলক মাল্লা করলেই ভক্ত হওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় না। বলছে, তাহলে বৈষ্ণব বলবো কাকে? বলে, যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। যাকে দেখলে মুখে আসে কৃষ্ণ নাম। আজকে দেখেন না, সাধু থেকে বলে হরি বল গোসাই, ঠাট্টা করে বলুক আর কি মেরে বলুক, তাকে দেখে তার মুখে কৃষ্ণ নামটা তো এসেছে। বলছে, যাকে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, জানিবে সেই তো বৈষ্ণব প্রধান। জানি মুখে হরি কথা নাই, তার কাছে তোমরা জীবনা। জানি মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তোমরা যেও না। জানি মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তোমরা জীবনা।
গোস্বামীপাদ প্রতিদিন ভজনে গোবিন্দকে দর্শন করতেন, আজও দর্শন করছেন। কিন্তু আজ যখন দর্শন করছেন দেখছেন আমার গোবিন্দ রাধারানীকে কোলে কাঁধে নিয়েছে, রাধারানী ফুল পাচ্ছে, আর আমার গোবিন্দ ইচ্ছা করে রাধারানীকে ফেলে দিয়েছে, রাধারানী পড়ে গিয়েছে। তাই দেখে রূপ গোস্বামীপাদ হেসে উঠেছে। এমন সময় ঠিক ওই সময় ওই পথ দিয়ে খঞ্জ বাবা আসছিলেন, উনি খোঁড়া। উনি মনে মনে ভাবলো রূপ গোস্বামীপাদ আমাকে দেখে হাসলো, কিন্তু উনি তো ওনাকে দেখে হাসেনি, লীলা দর্শন করে হেসেছে। কিন্তু রূপ গোস্বামীপাদ ভাবলো, খঞ্জ বাবা ভাবলো আমাকে দেখে রূপ গোস্বামীপাদ হেসেছে। মনে খুব কষ্ট হলো, যা তোর কোনোদিনও কৃষ্ণ কৃপা হবে না। এবার যখনই ধ্যান করে আর গোবিন্দকে দেখতে পায় না, তখন সমস্ত বৈষ্ণবের হাতে পায়ে ধরছে, আমি কেন আর গোবিন্দের লীলা দর্শন করতে পারছি না। সমস্ত বৈষ্ণব বললেন তোমার বৈষ্ণব অপরাধ হয়েছে, বৈষ্ণবের কাছে ক্ষমা চাও। বলে কি করে বুঝবো কোন বৈষ্ণবের কাছে আমি অপরাধী? বলে তুমি বৈষ্ণব সেবা দাও, যে বৈষ্ণব তোমার কাছে আসবে না, ওই বৈষ্ণব সেবায় আসবে না, জানবে তার কাছে তুমি অপরাধী। সবাই এলেন কিন্তু খঞ্জ বাবা এলেন না। রূপ গোস্বামীপাদ খঞ্জ বাবার কাছে ছুটে গেল, বাবা বলুন আপনি আমার উপরে কেন অসন্তুষ্ট? খঞ্জ বাবা বলল, রূপ আমি খোড়া বলে তুমি আমাকে দেখে হাসলে? বলে না তো, আমি তো আপনাকে দেখে হাসিনি, আমি ভগবানের লীলা দর্শন করতে গিয়ে হেসেছি। খঞ্জ বাবা বলল, তাহলে আমার ভুল হয়েছে, আশীর্বাদ করি তোমার কৃষ্ণ কৃপা হোক। আবার ভগবান লীলা দেখতে আরম্ভ করলেন। এই যে আমাদের এই যে অলক্ষ্যে যে অপরাধগুলো হয়, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, অশ্বমেধ যজ্ঞ করা হয়েছিল। সেই অশ্বমেধ যজ্ঞ করে যখন পরীক্ষিত মহারাজ গৃহে ফিরে আসছেন, উনি দেখলেন এক ধূর্ত ব্যক্তি বৃষ গাভীর উপর বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ ভাবলেন আমার রাজ্যে তেমন হয় না, দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বললেন, তুমি কে? বলে আমি কলি মহারাজ। তোমার কাজ দুর্বলের উপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল, আমি তোমাকে এখনই হত্যা করব। এই বলে যে বাণ নিক্ষেপ করতে যাবে, কলি মহারাজ বলে, পরীক্ষিত যদি আপনার সঙ্গে আমার না বনে আমাকে পৃথক করে দেন। বলল ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায়? সুরাপান ব্যক্তির কাছে তুমি থাকবে, জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে, যে প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে, যারা পরের ভালো সহ্য করতে পারে না সেই জাতীয় ব্যক্তির কাছে থাকবে, আর স্বর্ণের মধ্যে থাকবে, তবে চুরি করা স্বর্ণের ভিতরে থাকবে। এবার পরীক্ষিত মহারাজ যখন মৃগ শিকার করতে গিয়েছিলেন, একটা মুকুট মাথায় পড়েছিল। বললেন তো মুকুটটা কার? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে এনে রেখেছিল। যখন কোষাগার থেকে বার করে ওটা মাথায় পড়লো, কলি বলল, পরীক্ষিত তুমি তো বলেছো 5টি জায়গায় থাকতে, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছে, আর মস্তিষ্ক কাজ করছে না। ভীষণ জল তেষ্টা পেলেন, বনে ঘুরতে ঘুরতে একটা কুঠির দেখতে পেলেন। তার ভিতরে ঢুকে দেখছে শ্রমিক ঋষি ধ্যান করছে। উনি বারবার জল চাইলেন, কিন্তু ধ্যানস্থ অবস্থায় আছে, জল দিতে পারলেন না। রাগান্বিত হয়ে দেখলেন মাটিতে একটা মরা সর্প পড়ে আছে। ওই মরা সর্পটা তীর দিয়ে তুলে শ্রমিক ঋষির গলায় জড়িয়ে দিয়েছে। দিয়ে যেই গৃহে ফিরে এসেছে, মুকুটটা খুলে রেখেছে, তখন উনি ভাবলেন আমি কি করলাম, আমি তো ভুল করলাম, আমি ঋষির গলায় সর্প জড়িয়ে দিলাম। শ্রমিক ঋষি ক্ষমা করলেন, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলেন না। অভিশাপ দিলেন, যে আমার বাবার গলায় মৃত সর্প জড়িয়ে দিয়ে আমার বাবাকে অপমান করেছে, অভিশাপ দিচ্ছে তাকে, তার 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে।
জগৎ কম্পিত হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ ভয় পেলেন না। উনি মনে মনে ভাবলো, মানুষ 1 সেকেন্ডের কথা বলতে পারে না। আমি 7 দিন আগে জানতে পেরেছি যে আমার মৃত্যু 7 দিনে পড়ে গিয়ে হবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরি নাম শ্রবণ করব। হরি বল। সত্য কি বলছে পরীক্ষিতটাকে? আমি আপনি পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক বা না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকারটা আছে। কিসের মুকুট মাথায় পড়েছে? অহংকারের মুকুট মাথায় পড়েছে। আর অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মাথা কাজ করছে না। ঠিক আমাদের এই ঘরে কিছু ছেলেরা, তীরটা হচ্ছে আর দেহ, আর অগ্রভাগ হচ্ছে মুখ। বৈষ্ণবের গলায় জড়িয়ে দিই, তানারা ক্ষমা করবেন, ভগবান তো ক্ষমা করলেন না। অভিশাপ দিলেন, আমাদের 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। আমাদের প্রত্যেকে কিন্তু 7 দিন নিয়েই মৃত্যু। 7 দিনের মধ্যে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনির, এই 7 দিনের মধ্যেই কিন্তু আমাদের মৃত্যু। তক্ষক কোন সাপ? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পড়া। আর এই কাম সাপের কামড় খেয়ে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই, অপরাধ কারোর ক্ষমা করে না। তাই গৌরী সীতানাথ প্রমানন্দে হরি